হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেল রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। এসো সংস্কৃত শিখি। আজ আমরা গুণিন শব্দরূপ পড়ব। এটা হচ্ছে ইন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ। গুণিন শব্দের অর্থ হচ্ছে গুণবান। প্রথমে শব্দরূপটা শুরু করার আগেই বিভক্তি লিখে নেব। বাঁ দিকে ডান দিকে তিনটে বচন। বিভক্তি প্রথমা থেকে সপ্তমী, সাতটা আর শেষে সম্বোধন। প্রথমাতে হবে শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে, তৃতীয়াতে দ্বারা, চতুর্থীতে জন্যে, পঞ্চমীতে থেকে, ষষ্ঠীতে র, সপ্তমীতে মধ্যে। তারপর এটা সম্বোধন। খুব ভালো করে বন্ধুরা যদি শিখতে পারো শব্দরূপ, তাহলে ভালোভাবে অনুবাদ করতে পারবে। তাহলে এবার শুরু করা যাক। গুণী, গুণী, গুণিনাও, গুণিনা। গুণী, গুণিনা, গুণিনা। এটা মূর্ধন্য। গুণিনাম, গুণিনাম, গুণিনা। গুণিনা, 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 গুণিভ্যাম, গুণিভি, গুণিভি। তৃতীয়া গুণিনা, গুণিভ্যাম, গুণিভি। চতুর্থী গুণিনে, গুণিভ্যাম, গুণিভ্য। পঞ্চমী গুণিনা, গুণিভ্যা, গুণিভ্য। গুণিভ্যাম,
এগুলো দেওয়া হয়নি। গুণিভ্য, ষষ্ঠী, গুণিন গুণিন গুণিনাম, গুণিন গুণিনো গুণিনাম, সপ্তমী, গুণিনী গুণিন গুণিষু, গুণিনো গুণিষু, সম্বোধনে গুণিন গুণিন গুণিনৌ, গুণিন, প্রথমা গুণি গুণিন গুণিন, দ্বিতীয়া গুণিনাম গুণিনৌ গুণিন, তৃতীয়া গুণিনা গুণিভ্যাম গুণিভি, চতুর্থী গুণিনে গুণিভ্যাম গুণিভ্যঃ, পঞ্চমী গুণিন গুণিভ্যাম গুণিভ্যঃ, ষষ্ঠী গুণিন গুণিনো গুণিনাম, সপ্তমী গুণিনী গুণিনো গুণিষু, সম্বোধনে গুণিন গুণিনৌ গুণিন। তোমাদের কোশ্চেন কি কেমন হবে? তোমাদের কোশ্চেন হবে গুণিন শব্দের পঞ্চমীর বহুবচন, তাহলে গুণিভ্য হবে। গুণিন শব্দের সপ্তমীর একবচন গুণিনী, এরকমভাবে কোশ্চেন আসবে। তাহলে প্রথম আছে শূন্য বিভক্তি, একজন গুণী ব্যক্তিকে বোঝাচ্ছে, দ্বিবচনে দুজন গুণী ব্যক্তিকে বোঝাচ্ছে, বহুবচনে গুণী ব্যক্তিগণকে বোঝাচ্ছে। দ্বিতীয়াতে একজন গুণী ব্যক্তিকে বোঝাচ্ছে, দ্বিবচনে দুজন গুণী ব্যক্তিকে, বহুবচনে গুণী ব্যক্তিগণকে। তৃতীয়াতে একজন গুণী ব্যক্তির দ্বারা, দ্বিবচনে দুজন গুণী ব্যক্তির দ্বারা, বহুবচনে গুণী ব্যক্তিজনের দ্বারা। চতুর্থীতে একজন গুণী ব্যক্তির জন্য, দুজন গুণী ব্যক্তির জন্য, গুণী ব্যক্তিগণের জন্য। পঞ্চমীতে থেকে একজন গুণী ব্যক্তির থেকে, দুজন গুণী ব্যক্তির থেকে, গুণী ব্যক্তিগণের থেকে। ষষ্ঠীতে একজন গুণী ব্যক্তির, দ্বিবচনে দুজন গুণী ব্যক্তির, বহুবচনে গুণী ব্যক্তিজনের। সপ্তমীতে একজন গুণী ব্যক্তির মধ্য, দ্বিবচনে দুজন গুণী ব্যক্তির মধ্য, বহুবচনে গুণী ব্যক্তিজনের মধ্য। সম্বোধনে একজন গুণী ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, এখানে দুজন গুণী ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, এখানে গুণী ব্যক্তিগণকে সম্বোধন করা হয়েছে। অর্থিন, ধনীন, হস্তিন, মেধাবীন এই শব্দের রূপও কিন্তু এই ইনভাগান্ত গুণিন শব্দের মতন। যেমন অর্থিন, অর্থী অর্থিনাও অর্থিনা,
অর্থিনাম, অর্থিনাও, অর্থিনা, অর্থিনা, অর্থিভ্যাম, অর্থিভি, অর্থিনে, অর্থিভ্যাম, অর্থিভ্য, অর্থিনা, অর্থিভ্যাম, অর্থিভ্য। এইভাবে তোমরা করবে। একটা ভালোভাবে করলে হাজার হাজার শব্দরূপ হয়ে যাবে। এই পথিন, মথিন, পথিন শব্দের অর্থ হচ্ছে পথ, মথিন শব্দের অর্থ হচ্ছে মন্থন দণ্ড, ঋতুক্ষীণ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র। এই তিনটি শব্দ ছাড়া যত ইনভাগান্ত শব্দের আছে সব শব্দের রূপ এই গুণিন শব্দের মতো হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।